গরুর মাংসের রকমারি খাবারে আমরা মেতে উঠি, তার মধ্যে কিন্তু মালাই কোফতাও কম নয়। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব মালাই কোফতা, খুবই সহজে তৈরি করব, যে কেউ ঈদের দিন তৈরি করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। মালাই কোফতা তৈরির জন্য প্রথমে একটা ব্লেন্ডারের জারে নিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ, 1 মুঠো ধনেপাতা, 4টা কাঁচামরিচ, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। অবশ্যই বেসনটাকে একটু ভেজে দেবেন। 500 গ্রাম গরুর মাংসকে পাতলা করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে এই ব্লেন্ডারের জারে দিয়ে দেব। গুঁড়া মশলা দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ি 1 চা চামচ, সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, নুন দিয়ে দিলাম 1 চা চামচ। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন। পছন্দ মতো গোল গোল করে কোফতা তৈরি করে নেবেন, বড় ছোট আপনাদের উপরে ডিপেন্ড করে। এখন কোফতাগুলো ভেজে নেওয়ার পালা। খুবই অল্প তেলে আমি কোফতাগুলো ভেজে নেব, চাইলে আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। প্রথম অবস্থায় একটু নরম মনে হলেও ভাজার পরে কিন্তু কোফতাগুলো খুবই ড্রাই হয়ে যাবে। এখন নামিয়ে নেবেন। কোফতার রান্নাটা শুরু করে দিচ্ছি। 1/2 কাপ রেগুলার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, গোটা মশলা 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, 2টো লবঙ্গ, 4-5টা গোটা সাদা গোলমরিচ, একটু সব কিছুই ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাচ্ছে তখনই দিয়ে দেব গুঁড়া মশলা। 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আমরা যেহেতু কোফতাতেও সব কিছু দিয়েছি, এই পর্যায়ে মশলা নুনটা বুঝে দেবেন। ওটা হতে হতে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। 1 টুকরো জয়ত্রী ফুল, সাথে দিচ্ছি বাদাম, সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা, সাথে নিয়ে নিচ্ছি 4টা কাঁচামরিচ, প্রায় 1/2 কাপের মতো নিচ্ছি টক দই। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখন তৈরি করে রাখা মশলাতে গ্রেভিটা দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেবেন। এই গ্রেভিটা কিন্তু আপনার মালাই কোফতার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে। অবশ্যই এই গ্রেভিটা দিয়ে দেবেন। মশলাটা যখন কষে যাবে, তেলটা উপরে উঠে যাবে, তখনই দিয়ে দেবেন ভেজে রাখা কোফতাগুলো। খুব ভালো করে কোফতাটাকে মশলার সাথে কষিয়ে নেবেন। কোফতাটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে বসিয়ে রাখবেন প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। এরই মাঝে কিন্তু কোফতাগুলো খুব সুন্দর সফট হয়েছে, একদম গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি, ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু দুর্দান্ত স্বাদের কোফতা কারি তৈরি। পরিবেশনের সময় অবশ্যই একটু মালাই দিয়ে দেবেন। আমি ফ্রেশ মালাইকে অর্থাৎ দুধের সরকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। যদি সহজ রেসিপিতে আমার এই মালাই কোফতা ভালো লেগেছে, অবশ্যই বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।